পরপর দুই ম্যাচে টানা দুই জয়, দুর্বার রাজশাহীর দুর্বার গতিতে এই দলটা এগিয়ে চলেছে। আসলে আপনাদের কোয়ালিফায়ারের যে ইকুয়েশনটা সেটা অনেকটাই আপনারা এগিয়ে গেলেন এখন পর্যন্ত। আসলে টেবিলের যে অবস্থা সব মিলে পরপর দুইটা ম্যাচ জিতলেন, দলের কি অবস্থা কেমন উপভোগ করছেন? না, আমার মনে হয় যে এখন আমরা যেভাবে চলছে টিমটা খুব ভালোভাবে চলছে এবং আমার মনে হয় যে টিমের প্রত্যেকটা প্লেয়ারই নিজের রোলটা সম্বন্ধে ভালোভাবে বুঝতে পেরেছে এবং আমাদের হাতে যতটুকু করার ছিল যে আমাদের ম্যাচগুলো জিতে রাখা এবং এখন শেষ পর্যন্ত টুর্নামেন্টের শেষ পর্যন্ত ওয়েট করতে হবে আসলে। তো আমার মনে হয় আমাদের কাজটা আমরা করে রেখেছি এবং লেটস সি কী হয়। এক্স্যাক্টলি। এবং এই জায়গাটাতে আসলে আপনাদের এক্সপেকটেশন এই ম্যাচের নামার আগে আসলে ছিল কিনা যে এই ম্যাচটা জিতলে আপনারা বেশ ভালোভাবেই রেসে টিকিয়ে থাকবেন? না, অবশ্যই আমরা জানতাম যে আমাদের হাতে একটা ম্যাচ আছে এবং আমরা যদি জিততে পারি, তো আমরা যদি 12 পয়েন্ট নিয়ে রাখতে পারি, তো খুলনা যদি কোনোভাবে একটা ম্যাচ কলাপস করে তো সেক্ষেত্রে আমাদের চান্স আসবে। তো লেটস সি, ইনশাল্লাহ আমরা হোপফুল। আকবর, নিজের ব্যাটিংটা নিয়ে কি বলবেন? আসলে দারুণ ব্যাটিং করেছেন, দলকে ম্যাচ জেতাতে সাহায্য করেছেন। এই ব্যাটিংটাই নিশ্চয়ই আপনি করতে চাইবেন পুরো বিপিএল জুড়ে বা করার চেষ্টা করেছেন। না, আজকে একটু সুযোগটা বেশি ছিল আসলে, মানে লম্বা সময় ব্যাটিং করার, কারণ আর্লি উইকেট 3টা পড়ে গিয়েছিল। তো চেষ্টা করছিলাম ম্যাচটা ফিনিশ করার, বাট যদি আরও মানে ম্যাচটা ফিনিশ করে বের হতাম আরও ভালো লাগতো, বাট এনজয় করেছি। আকবর, আসলে আপনার টিমমেট বা আপনার সিনিয়র যারাই আছে তারা সবাই বলে যে আপনার গেম সেন্স বা ম্যাচুরিটি অনেক বেশি ক্রিকেটে, কিন্তু আসলে বিপিএলে সেভাবে আপনি হয়তো বা ব্যাট হাতে পারফর্ম করতে পারেননি। আসলে তারা অনেক সময় প্রশ্ন করে যে আপনি আসলে কেন পারেন না, তারা অনেক সময় বোঝেন না, মানে আপনার কাছ থেকে তাদের এক্সপেকটেশনটা অনেক বেশি। মানে আপনি কি অ্যান্সারটা খুঁজে পেয়েছেন যে কীভাবে আরও বেশি কনসিস্টেন্সি হওয়া যায় বা আরও বেশি ভালো পারফর্ম করা যায়? না, আমার মনে হয় যে আরেকটু কনসিস্টেন্সি যদি আমি রাখতে পারি আমার মধ্যে, তাহলে সেটা ভালো হবে অবশ্যই। বাট আমি মানে আগের 2-3 ইনিংসে অত ভালো করতে পারিনি অবশ্যই। তো এই ম্যাচটা আমিও একটু নার্ভাস ছিলাম যে না, আমার পারফর্ম করাটা খুবই জরুরি আমার টিমের জন্য, কেননা টিম আমাকে ব্যাক করছে, তো আমারও ডেলিভার করার সময়। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আকবর, বেস্ট অফ লাক। আকবর আলী ছিলেন আমাদের সাথে এবং তিনি বলছিলেন যে তার দলটার অবস্থা এবং তারা আসলে যেভাবে পরপর দুইটা ম্যাচ, স্পেশালি 3টা ম্যাচ আসলে রংপুরের বিপক্ষে 2টা ম্যাচ তারা জিতেছে, এরপর আজকে আবার তারা সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে জিতেছে। 3টা ম্যাচ জিতে তারা কিন্তু আসলে এই বিপিএলের যে কোয়ালিফায়ারের খেলার যে সুযোগটা তারা সেটা বজায় রেখেছে। 12 পয়েন্ট নিয়ে তারা তাদের প্রথম রাউন্ড শেষ করলো এবং সেই জায়গা থেকে খুলনা যদি তাদের পরের 2 ম্যাচে যে কোনো একটা ম্যাচও হারে, সেক্ষেত্রে কিন্তু দুর্বার রাজশাহী আসলে কোয়ালিফায়ারে চলে যাচ্ছে। ফলে বেশ ভালো একটা অবস্থানে থেকেই তারা আসলে বিপিএলটা শেষ করলো, তাদের প্রথম 12টা ম্যাচ খেলা শেষ করলো। ফলে কোয়ালিফায়ারের আশা তারা আসলে করতেই পারে এবং আকবর আলী স্পেশালি এই ম্যাচটাতে যেভাবে ব্যাটিং করেছেন, দলের জয় নিশ্চিত করে তারপর তিনি মাঠ ছেড়েছেন। ফলে তার কাছ থেকে এমন ব্যাটিং নিশ্চয়ই তার দল কিংবা বাংলাদেশ ক্রিকেট আরও অনেক বেশি এক্সপেক্ট করে এবং সব ম্যাচ, রাজশাহীর সব ম্যাচ, সব আপডেট বিপিএলের সব ম্যাচ দেখতে আপনাকে চোখ রাখতে হবে টি স্পোর্টসের পর্দায়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।